আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সৌরভ হাসান। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা যেকোনো অ্যাকাউন্টকে এক ক্লিকে অর্থাৎ এক রিপোর্টে রিমুভ করবেন। সেটা আপনার শত্রুর অ্যাকাউন্ট হোক বা যার অ্যাকাউন্ট হোক। দ্বিতীয় কোনো রিপোর্ট আপনার করতে হবে না। আপনারা এক রিপোর্টেই সেই অ্যাকাউন্টটাকে রিমুভ করতে পারবেন। তো এক্ষেত্রে আপনাদের যা দরকার হবে আমি আপনাদের তার সকল কিছু দেখিয়ে দেব। তো চলুন শুরু করে যাক আর দেরি না করি। তো আমি আমার টার্গেট অ্যাকাউন্টটাকে আপনাদের ফার্স্টে দেখাই। আমি এখন আমার টার্গেট অ্যাকাউন্টটাকে ওপেন করব। দেখুন, তো আমি মেসেঞ্জারে চলে যাচ্ছি। দেখুন, এই যে সুবীর গেইন যে অ্যাকাউন্টটা দেখতেছেন, এই অ্যাকাউন্টটা হলো আমার টার্গেট অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্টটা ভালো করে দেখে দেখুন, 4000 ফ্রেন্ড এবং অ্যাকাউন্টটাকে ভালোভাবে দেখে নিন আপনারা সবাই। এই অ্যাকাউন্টটাই আমার টার্গেট অ্যাকাউন্ট। তো আমি আইডি লিঙ্কটা কপি করে নিচ্ছি। আপনারা সবাই আইডি লিঙ্কটা কপি করে নেবেন ফার্স্ট। ওকে, আমি আইডি লিঙ্কটাকে কপি করে নিলাম। নিয়ে এখন আপনাদের একটা ব্রাউজারে যেতে হবে। আমি মিন্ট ব্রাউজারে যাচ্ছি। আপনারা যে কোনো একটা ব্রাউজারে যেতে পারেন। হ্যাঁ, এখন অবশ্যই আপনার কোনো অ্যাকাউন্ট লগ ইন করা থাকা যাবে না। দেখুন, আমার অ্যাকাউন্ট কিন্তু লগ ইন করা নেই। তো এখন আপনাকে সার্চ বারে যেতে হবে। এখন এখানে দেখেন ফেসবুক ইম্পোস্টার রিপোর্ট লিখে সার্চ করুন। ফার্স্টে যেটা আসবে সেটাতে আপনি ক্লিক করুন। দেখুন, সাম ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট প্রেটেন্ডিং টু বি মি অর এ ফ্রেন্ড। এখানে অবশ্যই টিক দিতে হবে। আপনারা সবাই এখানে টিক দেবেন। ডু ইউ হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট? এখানে মাস্ট বি নোতে ক্লিক করতে হবে। এর অর্থ হলো যে আপনার কি কোনো অ্যাকাউন্ট আছে? নো। ওকে। ইজ দিস অ্যাকাউন্ট ইম্পোস্টারিং ইউ? এখানে ফার্স্টটা অবশ্যই সিলেক্ট করতে হবে। ইয়েস, আই অ্যাম দ্য পারসন বিং ইম্পোস্টারেটেড। এটাতে অবশ্যই মাস্ট বি আপনাকে টিক দিতেই হবে। ওকে, আমি টিক দিয়ে দিলাম। ওকে। ইওর ফুল নেম সুবীর গেইন, জি এ আই এন। ওকে, গেইন। ইওর কন্ট্যাক্ট ইমেইল অ্যাড্রেস, এখানে আপনার একটা মেইল দিতে হবে। আপনি আপনার একটা মেইল দেন, আমি আমার একটা মেইল দিই। এই মেইলটাতেই আপনার রিভিউ আসবে। তো ইওর নেম অফ ইম্পোস্টার এখানেও দিবেন সুবীর গেইন। এখানে দিতে হবে সুবীর গেইন। ওকে। ইমেল অ্যাড্রেস আর মোবাইল নাম্বার, এখানে আইডি লিঙ্কটা পেস্ট করে দিবেন যদি ইউজার নেম থাকে। তো সামনে ওখানে ইকো কেটে দেবেন, দিয়ে ইউজার নেমের ওখানে +@gmail.com। আর যদি এটা ইউজার নেম না থাকে তাহলে এমনি একটা দিয়ে দেবেন। আপলোড ইওর আইডি, এই বিষয়টা আপনাকে আগে লক্ষ্য রাখতে হবে। আপলোড ইওর আইডিটা কি? আপনাকে ওই ভিকটিমের অর্থাৎ যাকে আপনি টার্গেট করছেন তার আইডির নাম, ডেট অফ বার্থ এবং প্রোফাইল ফটো অনুযায়ী আপনাকে একটা এনআইডি কার্ড বানিয়ে নিতে হবে, অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা স্টুডেন্ট কার্ড বানিয়ে নিতে হবে, বা জন্ম নিবন্ধন। ওইটা দিয়ে আপনাকে রিপোর্ট করতে হবে, অর্থাৎ আপলোড ইওর আইডিতে ওইটা সাবমিট করতে হবে। তো যারা এগুলা বানাতে পারেন না বা আপনাদের দরকার, তারা অবশ্যই আমাকে মেসেজ দেবেন অবশ্যই। কেননা এগুলো আমি বানিয়ে দিয়ে থাকি, সমস্যা নেই। আপনাদের যাদের দরকার তারা আমাকে মেসেজ দেবেন, অবশ্যই আমি বানিয়ে দেবো। যে কোনো নাম বানিয়ে দেওয়া যাবে। যদি আপনারা ভিকটিমের ডেট অফ বার্থ না জানেন তাও সমস্যা নেই, তাও আমরা বানিয়ে দিতে পারবো। ওকে, অথবা আমাদের ডিল দিতে পারেন, আমরা তা সমাধান করে দিতে পারবো, সমস্যা নেই। ডিল আমরা কমপ্লিট করে থাকি। তো দেখুন, আপলোড ইওর আইডি এই জায়গায় তাহলে আপনার কী করতে হবে? ভিকটিমের নাম অনুযায়ী বা ডেট অফ বার্থ সব মিলিয়ে যে এনআইডি কার্ডটা আমরা বানাবো, সেই এনআইডি কার্ডটা এখানে আপলোড করতে হবে। তো আর দেরি না করি, আমি ভিকটিমের অর্থাৎ যাকে আমি টার্গেট করেছি তার অল ডকুমেন্ট দিয়ে আমি একটা এনআইডি কার্ড বানিয়ে রাখছি। আমি এখন সেই এনআইডি কার্ডটা এখানে আপলোড করব। ওকে, দেখেন। তো সোর্স ফাইল ও লিঙ্ক ইউআরএল, এখানে ওই আইডির লিঙ্কটা যে কপি করলাম না, ওই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, আপনারাও আপনাদের ভিকটিমের অ্যাকাউন্টটা লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন অবশ্যই। তো তারপর এখানে অ্যাডিশনাল ইনফরমেশন, এখানে একটা অ্যাডিশনাল লিখতে হবে, আমি অ্যাডিশনালটা লিখে নিই। ওকে, আমি অ্যাডিশনালটা লিখে রাখছি। তো এই অ্যাডিশনালটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব বা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই ওখান থেকে সংগ্রহ করে নেবেন অথবা নিজের মতো করে লিখে দেবেন। তো ওকে, সকল কিছু ডান। এখন আপনাদের কী করতে হবে? এখন আমাদের অবশ্যই সব কিছু একবার পূরণ করে দেখে সব কিছু দেখে নিতে হবে ভালো করে। সব কিছু আপনারা ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আমাদের নেক্সট কাজ হলো সেন্ড বাটনে ক্লিক করতে হবে। ওকে, আমি সেন্ড বাটনে ক্লিক করেছি। এখন আমার লোডিং হচ্ছে, একটু ওয়েট করেন, লোডিং হচ্ছে। ওকে, দেখেন, নেটওয়ার্কের সমস্যা। ওকে, হ্যাঁ, সাবমিট হয়ে গেছে। এখন যেহেতু সাবমিট হয়ে গেছে, এখন দেখেন আপনার সময় দেখেন, আপনার 12টা 27 বাজে, তারিখ হলো 12 তারিখ, অর্থাৎ 11 তারিখ শেষ হয়ে রাত্রি 12টা 27 মিনিটে আমি রিভিউতে পাঠাইলাম। ওকে, দেখি রিভিউ আসে কত সময় নেয়। ওকে, সবাই ভালো থাকবেন, ততক্ষণে ওয়েট করুন। রিভিউ আসলে আমরা আবার জয়েন হচ্ছি। এখন বাজে হচ্ছে 12টা 36, কিন্তু আমার রিভিউ অনেক আগে আসছে।
অর্থাৎ অলমোস্ট আপনার দেখে নিন 31 12টা 31 রিভিউ আসছে, কিন্তু আমার মেসেজে টাইপিং করতে করতেই লেট হয়ে গেছে। দেখুন রিভিউটা আমার 2বার সেন্ড বাটনে ক্লিক লাগছে, তো দেখেন এখানে দেখেন বা 12টা 30 এ আমার ফার্স্ট রিভিউটা আসছে। আপনারা সবাই দেখে নিন। দেখুন আমি মার্ক করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, প্রোফাইল হ্যাজ বিন রিমুভ। ওকে, তো হ্যাঁ, অনেকে বলবেন এডিট এজন্য বা ফেক, এজন্য আমি মেইল সহ দেখিয়ে দিলাম। আপনারা সবাই মেইল সহ দেখে নেবেন। আচ্ছা, শুধু রিভিউ দেখলে হবে কি? তো আমরা এখন আমাদের আইডিটা দেখে নিই, ভিক্টিম আইডিটা। তো আমি এখন আইডিতে যাচ্ছি, তো একটু ওয়েট করেন, মেসেঞ্জারে যাই। ওকে, মেসেঞ্জারে যাচ্ছি, নেটওয়ার্কের সমস্যা তো। দেখেন সুবীর গেইন, এখন সুবীর গেইনের উপর ক্লিক করলাম। আপনারা দেখেন এখন প্রোফাইলে দেখেন আইডিটা কিন্তু চলে গেছে, অলমোস্ট আইডিটা কিন্তু চলে গেছে। দেখুন আমি প্রোফাইলে আবার ক্লিক করছি, দেখুন আইডিটা কিন্তু চলে গেছে। তো আপনারা যারা এরকম আইডি রিমুভ করার ডিল দিতে চান আমাদের, অবশ্যই আমাদের মেসেঞ্জারে নক দেবেন। আমরা অবশ্যই এরকম ডিল নিয়ে থাকি, সমস্যা নেই। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।